ভালো আছি তো সবাই নাকি? হ্যাঁ এই পাশ থেকে আজকে যিনি কিয়ামতের ভূমিকায় আলাপ আলোচনা করলেন, গান রাখলেন, খালেক দেওয়ান সাহেব। হ্যাঁ এই আলাপের সময় কে জানি আমার পেছন থেকে বলছে যে এই শয়তান না। ঠিক আছে না, ওনার যুক্তি ঠিক আছে, গার্বকে ওনারে, উনি তো ঠিক আছে। হ্যাঁ আমরা করুম পাল্লার, আপনারা করবেন আল্লাহ আল্লাহ। হ্যাঁ গান কিন্তু মাত্র শুরু, হ্যাঁ এখন কিন্তু শুরু হইল, কিন্তু শুরুতেই মরণবাসীর সুর বাজি যায় উঠছে বেজে গেল। আরে হ্যাঁ, মরণের মরণের চিন্তা তো করতে হইব। মরণের চিন্তা আগেই করতেছি। হ্যাঁ হ্যাঁ, পালা কিয়ামত এবং হাসর, একটা হইল বিচার আর একটা হইল মরা। এখন প্রথমে যদি মইরা যায় তাহলে তো আর কিছু করার নাই। হ্যাঁ কি আছে? নাই। খুব ভালো এবং খুব সুন্দর গান কথা শুনলাম, আমরা কিছু ভাবের মধ্যেও ছিলাম, কিন্তু আজকের পালা আমাদের একটু হিসাব করে গাইতে হবে। আপনার সবই ভালো, তবে একটা জিনিস আমার কাছে খুব অসুন্দর লাগলো। হ্যাঁ এই জিনিসটা আমার বেলায় আর কোনোদিন কইরেন না। অন্য জনের বেলায় করেন গা। আমার বেলায় আর কোনোদিন কইরেন না। এই যে কথা কইতে কইতে বয়তের মুখের দিকে চলে যায়। হ্যাঁ লাগলে গাওয়া দিব না খোসা দিব। একটা শিল্পীর সৌন্দর্য আছে, এটা কিন্তু সৌন্দর্যের কাতারে পড়ে না। ঠিক আপনার যা ইচ্ছা, হ্যাঁ আপনি মাইক্রোফোন আছে কোন সমস্যা নাই, এই কথা কইতে কইতে বয়তের মুখের দিকে চলে যান, এটা আবার কি? এটা আবার কি? কোন ধরনের ভদ্রতা এটা? হ্যাঁ মাইক ফাটাইয়া পালান আপনি, যা পারেন তাই কর, সমস্যা নাই। আর আপনার পাশের শিল্পী বয়রা না, দুইটা কানি তার খোলা। হ্যাঁ চোখও খোলা। হ্যাঁ হ্যাঁ চোখ কান দুইটাই খোলা আছে, আর এর জন্য তার কানে কানে যায় কর কিছু নাই। নাই যা কইবেন গুলি বরাবর, পারলে কমু না পারলে নাই নাকি? হ্যাঁ এরকম করার কোনো মানে হয় না। এক বেড়া নতুন নতুন বিয়া করছে, আরে বিয়া করার পরে তার দুইজন বাচ্চা হয়েছে। হে কয় কি রে বাচ্চার পরে বেড়া গেছে মারা। আরে এখন পালা আমাদের কথা বলতেই হবে নাকি? বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা, এখন আমার ওই মা জননী অর্থাৎ জামাই যখন মারা গেল, দুইজন বাচ্চা, ওই মেয়ে কি করবে? সন্তান দুইটা নিয়ে পড়ে গেছে মুসিবতে। মনের দুঃখে দুইজন সন্তান নিয়ে পাহাড়ের উপরে উঠছে, যে এখান থেকে লাফ দিয়ে পইরা মইরা যাব। হ্যাঁ সন্তান দুইটা নিয়ে সেই পাহাড়ের গোড়ায় যখন উঠছে, উঠার পরে লাভ দিব দিব ভাব, ওই সময় আজরাইল কইছে এই রাখ, মরিস না। তো মহিলা কয় মরুম না মানে, আমার জামাই গেছে মারা, এই দুইজন পোলাপান নিয়ে আমি খাইতে পারি না, কোনো রোজগার নাই, আমি করুম ডাকি। হ্যাঁ কয় তোর একটা বুদ্ধি শিখাই দিই। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হইল যে আমি তা জিন্দা মরার খবর কইতে পারি। হ্যাঁ ওই বিষয়টা কেমন? কয় যখন তোর কাছে কোনো রুগী আসবো, ওই রুগীর যদি পায়ের তলে আমি থাকি, তাইলে মনে করবে এই রুগী আর বাঁচবো না। হ্যাঁ আর যদি মাথার উপরে থাকি, তাইলে বুঝবি যে এই রুগী বাঁচবো। হ্যাঁ এই হলো বুদ্ধি। তুই এই বুদ্ধিটা নিয়ে বাড়িতে চলে যা, দেখ কি হয়। আজরাইলের কথা শুনে মহিলা সন্তান নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানিয়া দিছে যে আমি তা জিন্দা মরার খবর কইতে পারি। রাস্তা দিয়া লোক হাঁটে, এর মধ্যে একজন খুব অসুস্থ। যখন এই কথা শুনলো, পড়লো যে জিন্দা মরার খবর কইতে পারে, তাহলে আমি একটু যাইয়া দেখি তো যে আমি কয়দিন বাঁচুম। যাইয়া ওই মহিলার কাছে গেছে যে দেখেন তো মা, আমি কয়দিন বাঁচুম। তো মহিলা যখন ওই লোকটার পায়ের দিকে চাইছে, দেখে আজরাইল পায়ের নিচে। হ্যাঁ খবর তো আগেই কয়ে দিছে। তো ওই মহিলা কইতাছে যে বাবা রে, আপনি তো বেশি দিন আর
এই বাঁচবেন। দুনিয়ায় থাকবেন না। হ্যাঁ আপনার সময় শেষ, হ্যাঁ আপনি মোটামুটি 3 দিনের ভিতরেই মারা যাবেন। এই কথা বইলা দিল। এই কথা বলার পরে লোকটা এই কথা শুইনা চলে গেল। মোটামুটি দেখা যায় ওই 3 দিন পরেই লোকটা মারা গেছে। হ্যাঁ মারা যাওয়ার পরে গ্রামে তো একটা রব উঠে গেছে, এ তো ফকির ভালো রে, কি হ্যাঁ ফকির যা কইলো তাই হইলে তো ফকির ভালো। এরকম করতে করতে অগণিত মনোগণের রুগী আসা যাওয়া আরম্ভ করে দিল। হ্যাঁ এখন এরকম রুগী আসা যাওয়ার তালে তালে এখন আমার ওই মা জননী অনেক বড় লোক হয়ে গেছে। আরে তার আর টাকা পয়সার কোনো অভাব নাই। নাই। একদিন আরাম করে উনি শুয়ে রইছে, হঠাৎ করে দেখে কি আজরাইল ওনার পায়ের নিচে এসে বসে পড়ছে। আরে এখন মা কি করে, আজরাইল আমার পায়ের নিচে, উনি করে কি মাথার বালিশ একবার পায়ে নেয় আর পায়ের বালিশ মাথায় নেয়, মানে ঘোড়া- শীতানের বালিশ পৈতানে আর পৈতানের বালিশ শীতানে। শীতানে। হ্যাঁ এরকম যখন করে তখন ওই সন্তানটা করে, কি গো মা তুমি আজকে এরকম বালিশ ঘুরাইতেছো, কারণটা কি? তখন ওই মায়ে কয়, বাবা রে আজকে এই বালিশ ঘুরিয়া যতক্ষণ থাকুন যায়। হ্যাঁ আজকের বিষয়টা হইলো যাই বালিশ ঘুরিয়ে আমরা যতক্ষণ থাকতে পারি। প্রশ্ন ছিল যে একটা পাখি 40 বছর যুদ্ধ করলে একটা ডিম, সে পাখিটার নাম কি, সে যুদ্ধ কেন করলো? প্রশ্ন উত্তর ভালো। পাশাপাশি আমাকে একটা প্রশ্ন করেছে যে আগুন, পানি, মাটি, বাতাস এগুলো যার যার সাথে মিশে যাবে, বিচার হবে কার সাথে? এর কঠিন প্রশ্ন আমার সামনে যখন হ্যাঁ কইছে না, হ্যাঁ আমি তো কই না জানি কি কই ভাল্লাই জানা। আরে হ্যাঁ জারি ঠিক আছে রশিদ সরকার। হ্যাঁ হ্যাঁ ওনারে তো আমি দেখি নাই, দেখছি কিন্তু দেখা যায় ওনারে দেখার পরপরই খুব একটা দেখার সৌভাগ্য হয় নাই, তারপরে শুনি মারা গেছে। কিন্তু এই যে কথায় আছে যে চিল্লাইয়া মার্কেট পাওয়া যায় না, নাকি? আপনি ঝাড়ি দেন তবে যে আছে না যে দারোগার বউ কোনোদিন দারোগারে দেখা ভয় পায় ভয় পায় না। হ্যাঁ জারি জুরি যাই দেন আর ডাইনে বামে দিয়ে হ্যাঁ সামলাইসা দিয়েন না। হ্যাঁ ডাইনে বামে দিয়েন জারি। ভাল লাগছে একটা গান আমি আপনাকে শোনাই ভাবের দিক থেকে, তারপর আরো আলোচনা করব। ঠিক শোনোয় মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। শোনোয় মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। হলো বাবির বাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। হলো বাবির বাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। ওরে রোজা রাখো নামাজ পড়ো, পড়ো নবী কালে মায়া। আয়রে রোজা রাখো নামাজ পড়ো, পড়ো নবীর কালেমা। রোজা রাখো নামাজ পড়ো, পড়ো নবী কালে আমার নবী বিনে রোজ হাসরে রে। আমার নবী বিনে রোজা হাসরে রে। ওরে আমার দয়াল বিনে রোজ হাসরে
আখের ফানা তোরে মবিন ভাই বেলা একদিন হবে আখের খানা তোরে মবিন ভাই কেউ বেলা একদিন হবে আখের খানা কিয়ামতের আলোচনা শুনলাম, এমন আলোচনা শুনলাম। তবে আমি বলবো আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু ভাষা কিন্তু এসে গেছে, এই ভাষাগুলো আসলেই অসুন্দর। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবে, সেখানে কিয়ামতের নমুনাও দেখা যাবে। আপনার গান থেকেই আমার গান, যে মরণবাসীর সুর বাজিল আমার সেই বিহনে সখী তোরা চড়াইয়াতে বাঁশের পালকিতে। তাহলে মনে করতে হবে যে বাঁশের পালকিতে চড়ার সময় আমার নবী বিনে কেউ জামিনদার হবে না। সেই ঘোর নিদানে, সেই আখেরি নিদানে, হাসরের ময়দানে আমার নবী যদি সাফায়াত না করে তাহলে কেউ সাফায়াত করতে পারবে না। তাই আমার এই গান, সেই দিন সূর্যের তাপে, সূর্যের তাপে পড়বে রে ভাই জমিন হবে আমায়া। আরে ভেদিন সূর্যের তাপে হবে রে ভাই জমিন হবে কামা। ওরে সূর্যের তাপে আকাশ গলবে জমবে রে ভাই তামা। ওরে তোমার উম্মতের কষ্ট দেখিয়া রে মোদের কষ্ট দেখিয়া রে ওরে সেদিন উম্মতের কষ্ট দেখিয়া রে ওরে আমার নবী বিনে কেউ ভাবে না একদিন হবে আখের ফানা। আরে শোনো বীর ভাই একদিন হবে আখের ফানা। আখের পালা চলো মমিন ভাই কেউ একদিন হবে আখের পালা। যেদিন মাফাতে মা কেতে বলবে ওহে আমার রাব্বানা। সেদিন মাথাতে মা কে বলবে ওহে আমার রাব্বানা। ওরে সেদিন মাফাতে মা কেতে বলবে ওহে আমার রাব্বানা। আমার হাসান হোসেনের দাবি চাই না রে আমার হাসান হোসেনের ছবি চাই না রে। ওরে আমার হাসান হোসেনের দাবি চাই না রে। ওরে বাজান মাফ করে দাও উম্মতের
আমার মা ফাতেমা কেঁদে বলে, নিজের গর্ভের সন্তান আমার হাসান হোসেনের দাবি চাই না, কিন্তু আমার উম্মতের গুনাহ, আমার নবীর উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন। নিজের সন্তানের দাবিও সে ছেড়ে দেয় আমার মতো পাপী উম্মতের জন্য। আমার নবী বলেছে, আমার নাম শুনে যার হৃদয় ঘামে না, আমি বলি সে আমার উম্মত না। নবী নাম শুনে যদি হৃদয়ে একটু ঘাম না ঝরে, নবীর প্রেমে দুটি ফোঁটা চোখের অশ্রু না ঝরে, তাহলে নবীর উম্মত বলে কিভাবে দাবি করি? সেই দিন রোজ হাসরের মাঠে নবী বিনে তরানোর কেউ থাকবে না। অথচ নবীর দুরূদ শুনে, নবীর নাম শুনে আমার হৃদয়টা ঘামল না। যে প্রশ্নটা আমাকে করেছে, আগুন পানি বাতাস মাটি যার যার সাথে মিশে যাবে, বিচার হবে কার? বিচার হবে যার যার নফসে আম্মারা। পাপ কি আর আগুন পানি বাটি বাতাস করে? পাপ করে নফসে আম্মারা। এই নফসে আম্মারার বিচার সেদিন হবে। কবরে ঘুমিয়ে থাকবে, হামজার আদর নামে সেদিন ডেকে বলবে, হে মানুষ উঠো, নফসের বিচার হবে। এখানে দাঁড়িয়ে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে আমি করে যাই, সেটা হলো, কিয়ামতের আগে 10টা জিনিস প্রকাশ পাবে। আপনি একটু বলবেন, এই কিয়ামতের আগে কোন কোন 10টা জিনিস প্রকাশ পাবে, তবেই কিয়ামত হবে। এই 10টা জিনিস কি কি? ছোট্ট একটা প্রশ্ন করে গেলাম। হ্যালো, আপনারা চলে গেলে আমিও হ্যাঁ ওইটাই তালাশ করতেছি। বাবা একটি ভুল ধরছে আমারে। ভুলটা হলো ওই কয় আমি তো কানা না, বয়রাও না। আপনি আমার কাছে এইভাবে আসেন, এটা অসভ্যর মতো লাগে। দরুদি রে, তোমারও ভালোবাসি, হ্যাঁ তাই তোমার বগলে যায় তোমার দেহি। আর তো কেউ কাছে গেলাম না। তোমারও ভালোবাসি, তাই তোমার কাছে গেলাম, অন্য মানুষের কাছে তো গেলাম না। তুমি আমার ভুল ধরছাও, ভালো, ধন্যবাদ জানাই তোমারে। আর একটা মেসাল দিছে রে বাবা, মেসালটা হলো শীতানে আর হলো পৈতানে। আজরাইল আসে, তাই না বাবা? ভালো লাগলো। তে আমি একটা ছোট মোটো দেই নাকি? গানটা গাইলো কি, শুনো মমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। ফানা শব্দের কি বাবা? ফানা শব্দের কি? ফানা শব্দের অর্থ প্রলয়, কিয়ামত হয়ে যাবে। এটা কি, কার গানটা? গানটা মান না? ভালো, ধন্যবাদ জানাই। আর একটি গান গেল, দয়াল নবী মায়ার নবী কোথায় রইল এ লোকায়া, দেখা দাও দয়াল নবী আপনি আসিয়া। এটা কি বাবা নবী তত্ত্ব গান না হাসরের গান? কোনটা বিচার আপনার কাছে? আমি কোনো বিচার করব না। নবী তত্ত্ব। তাহলে হাসরের গান গো মারে,
ভুলটা ধরো। এক ব্যক্তি একটা মেয়ে হলো হারাই গেছে, একবার যুবতী প্রায় এই সালমার মতোই দেখতুন তেম ভাই, হ্যাঁ বয়স ওই রকম। আরে যখন হারাই গেছে মেয়ের নাম হলো পাশনা, এই মেয়ের নাম হলো পাশনা। পাইস নে তো সন্ধ্যার সময় যদি মেয়েরা যায়, বাবা গেছে পাগল হইয়া, হ্যাঁ হারে আমার মেয়ে গেল কই, ডাক দিতেছে এই পাশনা, এই পাশনা কই গেলি রে পাশনা। এই ডাক যখন দিছে, এক জাহিজাল ভাই, ওর নাম হলো জাইলে, ও খুব খেয়ন পাইতেছে জাহিজালটা, মাছ একটাও উঠতাছে না। পাইতেছে না। তে কয় "এই, বেকুব, আমি সারাক্ষণ খেয়ন দিতেছি মাছ পাই না, আর তুই খালি কস পাস না পাস না। জাল টাল থুইয়া এই গেল গলে, দুইটা মারছে। দুইটা মারছে। যখন দুইটা মারছে, আবার শুরু হচ্ছে শালার জীবনে জানা তাই, কয় জীবনে জানা তাই তাই, অর্থাৎ আমি যাইলে রাতের মার তো খাই নাই, তাই কইতেছে জীবনে জানা তাই। কিছুক্ষণ পর আসতেছে ঘুরার সোয়ারি, হ্যাঁ কয় আমি ছোট্ট কাল থাই ঘুরা দাবরাই, ও কইতেছে জীবনে জানা তাই, ঘুরাই থা নাই মা ঘুরার চাবুক দাবার গোটা দুই। দিছে। কয় আমি ছোট্ট কাল থাই ঘুরার সোয়ারি করি, ও কইতেছে জীবনে জানা তাই, জীবনে জানা তাই, ঘুরাই থা নাই মে ঘুরার চাবুক দে গোটা দুই। যখন দিছে ওই যাইলাই গিয়ে কইতেছে শালার জীবনে জানা তাই, এই কথা কইলাম তাতে এত মার খাই। সামনে দিয়ে যখন কইতেছে এইটার সাইতে উঠে পড়ো, অর্থাৎ যাইলা রাতের মার খাইছি আর এখন খেলাম চাবুক দিয়ে ঘুরার, তাই কইতেছে এইটার সাইতে ওইটা বড়। বড়। আসতেছে এটা গেগালা বেটি, আরে বেকো গ্যাগ আমার ছোটই থাক আর বড়ই থাক, তুই কবে আর কি হ্যাঁ গেগালাও গোটা দুই। তে মা যদি তিন কিসাবের মায়ের খাও তাহলে পাইবে না, এটা তিন কিসাবের মায়ের খাও না। তে প্রশ্ন করছিলাম ছোট্ট করে, একটা আগুন পানি মাটি বাতাস নুরে ছাপা, এই হলো 5 পাঁচা 25। আগুন যাবে আগুনের সাথে মিশে, বাতাস যাবে বাতাসের সাথে মিশে, পানি যাবে পানির সাথে মিশে, মাটি যাবে মাটির সাথে মিশে, নূর যাবে নূরের সাথে মিশে, কিন্তু বিচারটা হবে কার? তুমি কি কইলে? কইল নফস আম্মারা। পাগল, এই জায়গায় কইতে বিচার হবে দুইজন, জিন আর ইনসান। তাইলে তুই যেত এত জব লাগে না। একটা গাছে কতটি পাখি বসে? অনেকগুলা পাখি বসে, দিলে কি কয়টা লাগে বাবা? একটা। একটা দিলে যার যার পাখি উইরা যায়, প্রত্যেকটা পাখি বুঝা ঢেল দৌন লাগে না। যাক ভালো, আমারও প্রশ্ন করছে কিয়ামতের 10টা আলামত কি? বাবা আগেই কই গেছিলাম না আমি, মরিচের জাল থাকবে না, জ্ঞানীর সম্মান দিবে না, ছেলে সন্তানকে মানবে না, স্বামী স্ত্রীকে মানবে না। এক ব্যক্তি 3 জায়গায় মরি দেবো, ওর তো জুত নাগে না। হ্যাঁ, তাইলে কিনা কিয়ামতের আলামত আসতেছে না। ধন্যবাদ। তাহলে তোমার আমি একটা প্রশ্ন করে নি, ভালো করে জিম পারো। হাসরের মাঠে 2 ব্যক্তি কুলাকুলি ধরে উঠবে, তুমি খালি কইবে এই 2 ব্যক্তির নাম কি? হাসরের মাঠে 2টা ব্যক্তি উঠবে কুলাকুলি করে, গলাগুলি ধরে। আমার জানার দরকার সেই 2 ব্যক্তির নাম কি, আর হাসরের মাঠে তারা 2 ব্যক্তি কুলাকুলি করে উঠবো, তার কারণটা কি? একটা আর একটা প্রশ্ন করুন। আর একটা প্রশ্ন হলো, হাসরের মাঠে এক ব্যক্তি
আল্লাহরে বলবে তোর আমি আগুন দিয়া পুরাম। সেই ব্যক্তির নাম কি আর সে আগুনটা পুরাইব, তার কারণটা কি? আল্লাহরে পুরাইবে তা তাহলে আমাকে জানার দরকার না? হ্যাঁ, প্রশ্ন না করলে প্রশ্ন শিখতে পারবা না। এই জায়গা যদি শিখা পারো তাহলে আর এক জায়গায় যে গান গাইতে পারো কুদিয়ে, ওই যে দেওয়ান খালেক জাম্বা বাইগি যায়, তুমি ওম বাইগি দে গান গাইতে পারবে। ধরো বাবা, রাধা বল্লভ গান গাইলো মনে কি পড়ে না পথিক? আসিয়াছো কত দূরে, মিছে মায়া মোর শিকার পিছে মরিতেছি ঘুরে ঘুরে। দরদি ভালো না লাগলে গপ করে খালি বসে পড়বো আমি, আর বিয়ে তো পেছালো পারবো না। এক ব্যক্তি পানা চাইলো কার কাছে? আমার আল্লাহর কাছে। কি কইয়া? হে দীনবন্ধু পানো না, তুমি যদি একটিবার আমাকে পাঠাইতা তাহলে তোমার নাম আমি সব সময়ের জন্য নিতাম। দেখা গেল মার গর্ভ হতে যখন দুনিয়া আসলো আর শাহিরে বলে ও না আমি ভুইলে গেলাম। হ্যাঁ, ও না ও আমি ভুইলে গেছি, ওটা আমার মনেই নাই। তাই রাধা বল্লভ গানটা গাইছে। আরে মিছে মায়া মোর শিকার পিছে মরিতাছি ঘুরে ঘুরে, মনে কি পড়ে না পথিক আসিয়াছো কত দূরে, মনে কি পড়ে না পথিক। আসার পূর্বে মাতৃ করবে, আরে মন কি বলি ওরে কারে ভালোবাসবে বলে, কারে ভালো বেশেছ বাবা। আসার পূর্বে মাতৃ করবে কি বলে শিশু? আসার পূর্বে মাতৃ করবে কি বলে এসেছো? মালিক তুমি আমাকে একটি বার পাঠাও, আমি তোমার নাম নিমু সব সময়ের জন্য। তুমি যদি একটি বার আমাকে পাঠাও, তোমার নাম ছাড়া আমি আর কোনো নামই নিব না। তাই কই বলে আসার পূর্বে মাতৃ করবে কি বলিয়া কবে হবে সুদিন না হবে সুদিন ভাবিতে সেই দিন বন্ধুরে মনে কি পরে না প্রতীক আসিয়াছ কত দূরে, বলে কি পরে না প্রতীক আসিয়াছ কত দূরে, বলে কি পরে না প্রতীক। দেশ দেশান্তর পাহাড় নদী করিয়াছ অতিক্রম, মনে কি পরে না পথিক ঘুরিয়াছ কত দেশে ঘুরিয়াছ কত
সন্তর পাহাড় নদী করিয়াছ অতিক্রম, মনে কি পারে না পথিক কোথায় তোর বিশ্রামের আশ্রম? কোথায় তোর বিশ্রামের আশ্রয় রে, কোথায় তোর বিশ্রামের আশ্রয়? আরে তোর কোথায় গেলে পাবো শান্তি, গেল না তোর মনের ভ্রান্তি? কোথায় গেলে পাবো শান্তি, গেল না তোর মনের ভ্রান্তি? আরে তোর কোথায় গেলে পাবো শান্তি, গেল না তার মনের ভ্রান্তি? ঘুষলো না দেহের ক্লান্তি, কাটতে হবে অন্ধকারে। মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক? যুগ যুগান্তর কত হলো, হলো না তার চলার শেষ। মনে কি পারে না পথিক ঘুরিয়াছ কত দেশে, ঘুরিয়াছ কত দেশে, ঘুরিয়াছ কত দেশে, ঘুরিয়াছ কত দেশে? যুগ যুগান্তর কত রে হলো, হলো না তার চলার শেষ। মনে কি পারে না পথিক ঘুরিয়াছ কত দেশে, ঘুরিয়াছ কত দেশে, ঘুরিয়াছ কত দেশে? আরে বাসা আজ ঘুরছো তার পিছে পিছে, সে আর কয়দিন থাকবে কাছে? আর গুরুতার পিছে পিছে, সে আর কয়দিন থাকবে কাছে? আজ ঘুরছো তার পিছে পিছে, সে আর কয়দিন থাকবে কাছে? আজকে আছে তোমার কাছে, কাল পালাবে তোমায় ছেড়ে। মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক? পিছন পানে চাইয়া দেখ জাফর, আসিয়াছ কত দূর? কানে কি পৌঁছাই না পথিক বিদায় বেলার নিদান সুরে? বিদায় বেলায় নিদান সুরে, বিদায় বেলায় নিদান সুরে, বিদায় বেলায় নিদান সুর। পিছন পানে চাইয়া দেখ তুই, আসিয়াছ কত দূর। কানে কি বউ চাই না পথিক ঘুরিয়াছ কত দূর রে? ঘুরি যত কত দূরে, ঘুরি যত কত দূর। ঝড় উঠেছে নীলাকাশে, ঘর ভাঙলো তোর ঘূর্ণি পাকে। জরুরটা নীল আকাশে, ঘর বাংলা তোর ঘুরতে পারে। ঝড় উঠেছে নীলাকাশে, ঘর ভাঙিল ঘূর্ণি পাকে। বেবে রাধা বল্লভ বলে বে রাধা বাজা, ভেবে রাধা বল্লভ বলে মরলাম এসে পথ নাচিনে। মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক, আসিয়াছ কত দূরে? মনে কি পড়ে না প্রতীক? বাবা ঘর ভাঙ্গিল ঘূর্ণি পাকে, ভেবে রাধা বল্লভ বলে পথ নাচিনে মরলাম এসে। বাবারে এটা হলো প্রত্যেক মানুষের জন্য